আসসালামু আলাইকুম। ইউএসের F1 ভিসা বা স্টাডি ভিসা আলোচনা পর্বের আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে ভিসা প্রসেস বা আসলে প্রকৃতপক্ষে ভিসা অফিসার কি দেখে ভিসা অ্যাপ্রুভ করে। অনেক ভাইয়া বা আপু আমাকে বলে থাকেন যে ভাইয়া আমার তো কথাই শুনলো না, ভিসা অফিসার মাত্র 2টা কোশ্চেন করে আমাকে রিফিউজ করে দিছে, আমাকে এক্সপ্লেইন করার সুযোগই দিল না। ভাইয়া যদি এক্সপ্লেইন করার সুযোগ দিত আমি একদম, তো এটার কারণটা কি, কেন এরকম করলো ভাই, আমাকে মাত্র 2টা কোশ্চেন করে কেন রিফিউজ করে দিল। তো এই বিষয়টি যদি আমরা অনুধাবন করার চেষ্টা করি তাহলে মূলত আমরা 3টি বিষয়ের আলোকে এটিকে আলোচনা করতে পারি যে আসলে মিস্টেকটা কোথায় হয়েছে, কেন ভিসা অফিসার মাত্র 2টি বা 1টি কোশ্চেন করে আমাকে রিফিউজ করে দিল। এবং 3টি বিষয়ের প্রথম যেটি সেটি হচ্ছে কি আপনার অ্যাপিয়ারেন্স। আপনি যেভাবে এম্বাসিতে অ্যাপিয়ার্ড হয়েছেন সেটি দেখে মনে হয়নি যে সেটি আপনার প্রফেশনাল, আপনি যে প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা দেখিয়েছেন সেটি আপনার প্রফেশনের সাথে যায়। ফর এক্সাম্পল ধরেন আপনি একজন লয়ার, তো এখন আপনি অবশ্যই যখন এম্বাসিতে উপস্থিত হবেন তাহলে আপনার অবশ্যই ড্রেস কোডটা ওই সুলভ হতে হবে। আমি বলছি না যে আপনি লয়ার গাউন পরে যাবেন, বাট কোট, টাই, স্যুট এগুলোর মধ্যে একটা সামঞ্জস্যতা থাকা একটা মুখ্য ভূমিকা পালন করতে পারে। দ্যাট মিনস আপনি যে প্রফেশনে আছেন বা যে পজিশনে আছেন সেই পজিশন ডেজিগনেশনের সাথে আপনার ড্রেস কোড, ড্রেসিং সেন্সটা মিলছে কিনা সেটি একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টি হতে পারে সেটি হচ্ছে কি আপনার কথা বলার ভঙ্গি, আপনার অ্যান্সার প্রদানের যে ভঙ্গি। আমি সাধারণত একটি কথা বলে থাকি যে ভাত একটি টিপ দিলেই বোঝা যায় যে বাকি ভাত সিদ্ধ হয়েছে কিনা। তো এখানকার উদ্দেশ্যটা হচ্ছে আপনি যখন কোশ্চেন অ্যান্সার শুরু করেছেন, আপনি যখন 1 লাইন বা 2 লাইন বা একটি অ্যান্সার দিয়েছেন তখনই আপনার কথা বলার ভঙ্গি, অ্যাটিটিউড, ফেশিয়াল এক্সপ্রেশনে ভিসা অফিসার বুঝে যায় যে আসলে এ জেনুইন স্টুডেন্ট না, বা আপনি তাকে পজিটিভ ফিল করাতে ব্যর্থ হয়েছেন, বা সে আপনার কথা বলার মধ্যে কোনো স্টুডেন্ট সুলভ বা পজিটিভ কোনো একটা ভাইব, অ্যাটিটিউড সে পায়নি। তৃতীয় যে মিস্টেকটা হতে পারে সেটি হচ্ছে আপনার DS-160 বা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। হয়তোবা আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা সুন্দরভাবে উপস্থাপনিত হয়নি। আপনার যে ইনফরমেশনগুলো প্রোভাইড করা প্রয়োজন সেগুলো সিকোয়েন্সিয়ালি সুন্দর করে প্রতিটা ইনফরমেশন গুছিয়ে যে উপস্থাপন করার যে ব্যাপারটা, সেখানে অবশ্যই কোনো মেজর মিস্টেক হয়েছে। সাধারণত এই 3টি কারণে আপনার ভিসাটা রিফিউজ হতে পারে, অথবা আপনার ভিসা অফিসার আপনার প্রতি আগ্রহ খুব একটা দেখাতে না চাইতে পারে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি এতক্ষণ ধরে যে পয়েন্টগুলো আলোচনা করলাম, যদি এই পয়েন্টগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের পেনম্যান গ্যালাক্সির অফিসিয়াল পেজে নক করতে পারেন, অথবা আমাদের অফিস ভিজিট করে সামনাসামনি কথা বলতে পারেন। ধন্যবাদ।